আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আমার সব বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। তো আজকে যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমার ছাদ বাগানের সৌদি খেজুরের গাছ। দেখেন কত সুন্দর ছোট্ট ছোট বাদামের মতো দানা এসেছে। সুদূর সৌদি আরব থেকে নিয়ে আসা খেজুর খেয়ে সেই খেজুরের চারা তুলে সেই গাছে খেজুর ফলানো, এটা কিন্তু চারটিখানিক কথা নয়, তাও আবার পাঁচতলায়। তো বন্ধুরা, আমার এই ছাদ বাগানে গাছের চারাটা তুলতে অনেক কষ্ট করতে হয়েছিল। এগুলো সব আমার বড় ছেলের ক্রেডিট। সে গাছ এবং পশু পাখি খুব ভালোবাসে এবং সে প্রকৃতি ভালোবাসে বলেই তার হাতেও যেন জাদু ছড়িয়ে আছে। তো এই গাছটা যখন হয়েছিল তখন আমরা ভেবেছিলাম গাছটা টপ থেকে এইখানে আমরা ছোট্ট একটা হাউজের মধ্যে ট্রান্সফার করেছি, হয়তো বা গাছটা বাঁচবে না, কিন্তু খেজুর গাছে ট্রান্সফার করলেও সুন্দরভাবে বেঁচে যায় এটা আমাদের জানা ছিল না। যাই হোক, পরবর্তীতে অনেক কিছু জানতে পেরেছি। আর গেল বছর 2 বাদা ছোট্ট ছোট্ট খেজুর এসেছিল। কাঁচা অবস্থাতেই এই খেজুরগুলো ভীষণ মিষ্টি আর মুচমুচে হয়। আমাদের দেশি খেজুরগুলো কিন্তু কষ্টা হয়, আর সৌদি খেজুরগুলো একেবারে ছোট থেকে কাঁচা অবস্থাতেই মিষ্টি। তো এই খেজুরটা খেতে খুবই ভালো লাগে, সেজন্যই সম্ভবত ইঁদুরে এক বাদা কাঁচা অবস্থাতেই গেল বছর খেজুর নিয়ে গিয়েছিল। আর একটা ছিল, সেটাতে আমরা সামান্য 2-1টা করে চাখতে পেরেছিলাম। আর এই বছর দেখুন আল্লাহ পাক দিয়েছে, একদম শান্তি করে দিয়েছে জানটা। 8টা খেজুরের বাদা বের হয়েছে, চারদিক থেকে এই বাদাগুলো বের হয়েছে। এই যে ঝড়ে আবার কিছুটা দেখছি এখানে পড়েও গেছে ছোট ছোট। সবই তো আর হয় না, এক গাছের ফল একটু একটু ঝরে পড়বেই, এটাই তো স্বাভাবিক। আর এই খেজুরের পরাগায়ন করা কিন্তু খুবই কষ্টের, কারণ সৌদি খেজুরের গাছ কিন্তু আমাদের আশপাশের এলাকায় কোথাও নেই। তাই ফুলের রেণুটা কিভাবে সংরক্ষণ করব আর কিভাবেই বা পরাগায়ন করব। এই ক্ষেত্রে বলছি, গ্রামের বাড়ি থেকে দেশি খেজুরের পরাগ রেণু এনে তারপরে আমরা এখানে পরাগায়ন করেছি, তাও আবার বৃষ্টিতে খানিকটা ধুয়ে গিয়েছিল।